আল্লাহ তাআলার ভালোবাসার নিদর্শন কি আছে, আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসেন বান্দা বুঝবে কেমনে। আজকে আমরা এমন 4টি আলামত নিয়ে কথা বলবো, এমন 4টি সাইন নিদর্শন নিয়ে কথা বলবো, যে নিদর্শন আপনি আপনার মাঝে পেলে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। সকলেই পড়েন সুবহানাল্লাহ। এমন 4টি আলামত যেটি পাওয়া গেলে আপনি বুঝবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভস ইউ মোর, আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন। 4টি আলামত কি কি এবং আমাদের মাঝে আছে কিনা, উই উইল চেক ইট। বলেন সবাই ইনশাআল্লাহ। 1, আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন কি বাসেন না তার প্রথম নমুনা হচ্ছে, আল্লাহ যদি বান্দাকে খুব বেশি ভালোবাসেন তার প্রথম নমুনা হচ্ছে দুনিয়ার মানুষও তাকে ভালোবাসবে। হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা কোন বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরাইলকে বলেন, জিবরাইল আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমি তমুক বান্দাকে ভালোবাসো। জিবরাইল তখন আসমানে ঘোষণা দেয় যে আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। এমন ভাবে জমিনেও ঘোষণা দেওয়া হয় যে আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তো মানুষ যখন আপনাকে অনেক বেশি ভালোবাসবে, অনেক মানুষ, এটা একটা বড় প্রমাণ যে আল্লাহ তাআলা আপনাকে নিজেই ভালোবাসে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তবে এখানে একটা প্রশ্ন হতে পারে যে হুজুর আমরা দেখেছি অনেক কাফের, ডিনায়ার, ডিসবিলিভার, সে বেঈমান কাফের, তবুও তাকে অনেক মানুষ ভালোবাসে, এরকম আছে না? আছে না? আছে না? কাফের বাট লাখ লাখ ফলোয়ার্স, লাখ লাখ ফ্যান্স। এর উত্তরটা কি? মাথায় রাখবেন, এখানে জমিনওয়ালাদের ভালোবাসা মানে হচ্ছে নেককার, মুত্তাকি, পরহেজগার বান্দারা। যদি একজন মানুষকে নেককার মানুষ ভালোবাসে, পরহেজগার মানুষ ভালোবাসে, মুত্তাকি মানুষ ভালোবাসে, এটাই প্রমাণ যে আল্লাহ তাআলা তাকে নিজেই ভালোবাসে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন কিনা এটার সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে নেককার মুত্তাকি বান্দা আপনাকে ভালোবাসে কিনা, তারা আপনাকে কতটুকু অ্যাপ্রিসিয়েট করে, তারা আপনাকে কতটুকু ভালোবাসে, এটা একটা বড় প্রমাণ। তবে হ্যাঁ, ভালোবাসার জন্য হাজার মানুষের প্রয়োজন হয় না যে আমাকে লাখ লাখ মানুষ ভালোবাসতে হবে। জীবনে ভালোবাসার জন্য জাস্ট একটা মানুষই অনেক সময় এনাফ হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়, যাকে দেখলে, যার সাথে চললে, কথা বললে মনে হবে ইয়েস দিস ইজ কল্ড সুকুন, এটাই শান্তি। এবং এটা যদি আপনার বউ হয়, মুত্তাকি হয়, নেককার হয়, পরহেজগার হয়, একটা বউ কোটি মানুষের সমান হবে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা যখন বান্দাকে ভালোবাসেন, মানুষও তাকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে। হ্যাঁ, একটা বিষয় বলতে চাই, জাস্ট ফর ক্লিয়ারেন্স, এটা আমি আমার ক্ষেত্রে বোঝাচ্ছি, আপনার ক্ষেত্রে বোঝাচ্ছি, আপনি পারফেক্ট পারসন হতে পারেন, আপনি বেটার পারসন হতে পারেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আপনি হতে পারেন, বাট ওয়ান থিং রিমেম্বার, ইউ কান্ট বি ফেভারিট বাই এভরিওয়ান। যত ভালো মানুষই হন না কেন, সবাই কিন্তু আপনাকে ভালোবাসবে না, সবাই আপনাকে কখনোই ভালোবাসবে না। ইটস নট পসিবল ইন দিস ওয়ার্ল্ড। দুনিয়াতে সম্ভবই না। যেখানে নবীর দুশমন ছিল, নবীর বদনামকারী ছিল, নবীর গীবতকারী ছিল, সো হু এম আই, হু আর ইউ? তুমি কে, আমি কে? উই আর নাথিং, উই আর নোবডি, আমরা কিছুই না। বুঝতে হবে, যত ভালো মানুষই হন, যত নেককার হন, যত পরহেজগার হন, হেটার্স আপনার দুনিয়া থাকবেই থাকবে, ঠিক কিনা বলেন? সো আপনাকে কি করতে হবে? আপনি জাস্ট ভাববেন আল্লাহ আমাকে ভালোবাসলেই হইল, আর কিছু নেককার পরহেজগার মানুষ আমাকে ভালোবাসলেই দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। সবার কাছে ভালো হতে হবে, সবাই আমাকে ভালোবাসতে হবে, নো প্লিজ, এটা নিয়ে ট্রাই করেন না। সবাই আপনাকে আজীবনও ভালোবাসবে না। অতএব যাকে আল্লাহ তাআলা ভালোবাসে, একটা বড় প্রমাণ হচ্ছে তাকে নেককার, পরহেজগার, আলেম, ওলামা, ভালো ভালো ব্যক্তি তাকে ভালোবাসবে। আল্লাহ আমাদের সবাইকে এই ব্যাপারে একটি বড় অর্জন করার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। 2 নাম্বার, আল্লাহ তাআলা যখন বান্দাকে বেশি ভালোবাসেন, তার সেকেন্ড সাইন হচ্ছে যাকে আল্লাহ তাআলা ভালোবাসে বেশি, তাকে আল্লাহ কষ্ট দেয় বেশি, বিপদ দেয় বেশি, পেইন দেয় বেশি, চাপ দেয় বেশি। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর আমরা যখন কাউকে ভালোবাসি, আমরা তাকে আদর দেই, যত্ন দেই, লাভ করি, কেয়ার করি, ভালো জায়গায় রাখি, যত্নে রাখি, কষ্ট দেই না। কিন্তু আল্লাহ কেন কষ্ট দেয়? আল্লাহ কেন পেইন দেয়? আল্লাহ কেন বালা দেয়? কেন বিপদ দেয়? কেন কষ্ট দেয়? কেন দুঃখ দেয়? দ্য কোয়েশ্চেন ইজ রিয়েলি রিয়েলি অথেন্টিক। ওকে, প্রশ্ন ঠিক আছে, বাট উত্তর খুবই সোজা সাপটা। আল্লাহ যাকে কষ্ট দেয় বেশি, এটাই আল্লাহ তাআলার প্রমাণ যে আল্লাহ তাকে পরকালের জীবনে অনেক বড় পুরস্কার দেবে, অনেক বড় জান্নাত দিবে, অনেক বড় রিওয়ার্ড দিবে। তাই আল্লাহ তাআলা পরীক্ষা করছে, এবং যত দূর আপনি পাস করবেন, যতটুকু পাস করবেন,
আল্লাহ আপনাকে তার চাইতে বড় পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?